বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব মধ্যবিত্ত পরিবার বা যে কোনো চাকরিজীবী পরিবার কিংবা পেনশনার ব্যক্তিদের ব্যাংকগুলোতে জনপ্রিয় একটা স্কিম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত সঞ্চয়পত্র বিষয়ে। সঞ্চয়পত্র বিষয়ে মানুষের জানার যেরকম আগ্রহ, মানুষের ভুল জানাও অনেক রয়েছে। আমি ছোট্ট একটি ভিডিওতে সঞ্চয়পত্র সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। সঞ্চয়পত্র সাধারণত ক্রয় করা হয় সরকারের কাছে থেকে। টাকাগুলো সরকারের কাছে জমা হয়, সরকার তার বিপরীতে গ্রাহকদেরকে মুনাফা প্রদান করে। এর মাধ্যমে সরকারের দুই ধরনের লাভ হয়। একটা, মানুষের সঞ্চয়ের প্রবৃত্তি বাড়ানো হয়। দ্বিতীয়ত, সরকার এই বিক্রয়কৃত অর্থ থেকে ঋণ নিয়ে সরকারের বিভিন্ন প্রজেক্ট বা উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকে। তো সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংক বা যে কোনো কমার্শিয়াল ব্যাংক কিংবা পোস্ট অফিসের মাধ্যমে ক্রয় করা যায়। বাংলাদেশে এখন পর্যন্ত 4টা সঞ্চয়পত্রের ধরন রানিং আছে। আমরা যদি সবার আগে কথা বলি, এই স্কিমটার নাম হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। অর্থাৎ আপনি যদি এই সঞ্চয়পত্রটা ক্রয় করেন তাহলে মুনাফা পাবেন 3 মাস পর পর, প্রতি 3 মাসের টাকাগুলো একসঙ্গে। এই 3 মাস সঞ্চয়পত্রের সিঙ্গেল নামে আপনি ম্যাক্সিমাম 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। যদি যৌথ নামে ক্রয় করেন তাহলে 60 লাখ পর্যন্ত ক্রয় করতে পারবেন। মূলত আমাদের 5 লক্ষ টাকা পর্যন্ত সোর্স ট্যাক্স সাধারণত 5%ই কাটা হয় সবগুলো সঞ্চয়ের ক্ষেত্রে, এক্সেপ্ট পেনশনের সঞ্চয়পত্র। তার মানে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে আপনি 5 লক্ষ টাকা যদি রাখেন তাহলে আপনার মুনাফার উপরে 5% সোর্স ট্যাক্স কাটা যাবে। এখানে মুনাফার হার 11.82%। আপনি মোট মুনাফা থেকে উৎসকর কর্তন হওয়ার পর 2,860 টাকা 25 পয়সা পাবেন। অর্থাৎ পার লাখে প্রায় 935 টাকা করে পাবেন প্রতি মাসে। 3 মাসে গড় করলে আপনার 2,860 টাকা হয়। যদি আপনার সঞ্চয়ী টাকার পরিমাণ 5 লক্ষ টাকা হয়, আপনি পার লাখে পাবেন 935 টাকা। যদি আপনার সঞ্চয়ের টাকার পরিমাণ 5 লক্ষ টাকা ক্রস করে 7.5 লক্ষ টাকার ঘরে ঢোকে, মানে 5 লক্ষ 1 টাকা ক্রস করে ফেলে সেই সীমাটা যদি 7.5 লক্ষ টাকা থাকে, আপনি প্রতি লাখে পাবেন 885 টাকা করে। এবং যদি আপনার সঞ্চয়ের টাকার পরিমাণ 7.5 লক্ষ 1 টাকা থেকে তদূর্ধ্ব 30 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি প্রতি লাখে মুনাফা পাবেন 882 টাকা করে। এটা সোর্স ট্যাক্স কাটার পর। এখানে বিশেষত যে 5 লক্ষ টাকা ক্রস করলে আপনার মুনাফার উপরে সোর্স ট্যাক্স কাটা হবে 10%। এটা গেল আপনার 3 মাস অন্তর মুনাফা। এরপরে যদি আমরা কথা বলি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, ও আরেকটা বিষয়, 3 মাস অন্তর মুনাফার সঞ্চয়পত্রের মেয়াদ 3 বছর হয়। এখন যদি আমরা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের কথা বলি, এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা আপনি প্রতি মাসে মুনাফা পাবেন না। আপনার মোট মুনাফা আপনি 5 বছর মেয়াদান্তে পাবেন আর কি। এটার ইন্টারেস্ট রেট 11.83%, মানে 1 লক্ষ টাকা রাখলে আপনি 5 বছর পর মুনাফা পাবেন 56,192 টাকা, সোর্স ট্যাক্স 5% কাটার পর। এটা ম্যাক্সিমাম আপনি নিজের নামে 30 লক্ষ টাকা করতে পারবেন, জয়েন্ট নামে 60 লক্ষ টাকা করতে পারবেন। এখানেও সেম রুলস। প্রথম 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার সোর্স ট্যাক্স কাটবে 5%, 5 লক্ষ টাকা ক্রস করলে সোর্স ট্যাক্স 10% কাটবে। এখানে আর তেমন কিছু বলার নেই। এখন আমরা কথা বলবো চাকরিজীবীদের যারা অবসরপ্রাপ্ত পেনশন গ্রহণ করেন, তাদের কাছে জনপ্রিয় একটা স্কিম পেনশনের সঞ্চয়পত্র। এটাতে আপনি 5 বছর মেয়াদ পাবেন এবং এটাতে মুনাফাটা একটু বেশি, কারণ পেনশনের সঞ্চয়পত্রে প্রতি লাখে আপনি মুনাফা পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত টাকার উপরে 998 টাকা, প্রায় 1,000 টাকা 1 লাখে পাবেন আপনি। এখানে বিশেষত 5 লক্ষ টাকা পর্যন্ত এখানে কোনো সোর্স ট্যাক্স কাটা হয় না, একদম জিরো। এই সঞ্চয়পত্রটা আপনি নিজের নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা করতে পারবেন। আবার এই সঞ্চয়পত্রে যদি আপনি 5 লক্ষ টাকা ক্রস করে ফেলেন সীমানা, মানে 5 লক্ষ 1 টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত, তাহলে পেনশনার সঞ্চয়পত্রে আপনি পার লাখে মুনাফা পাবেন 898 টাকা 50 পয়সা। এবং এই পেনশনার সঞ্চয়পত্র যদি আপনি 7.5 লক্ষ টাকা ক্রস করে, মানে 7.5 লক্ষ 1 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত কেনেন, প্রতি লাখে মুনাফা পাবেন 885 টাকা। এই স্কিমটা খুবই জনপ্রিয় স্কিম।
অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য, কারণ তাদের গ্র্যাচুইটি বা পেনশনের যে টাকাগুলো তারা খুব নিরাপদভাবে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখন আসেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্রের স্কিম যেটা, যে আপামর সবাই যেটা করে আর কি, পরিবার সঞ্চয়পত্র। এটা মূলত মহিলাদের সঞ্চয়পত্র বলা হয়, কারণ এই সঞ্চয়পত্র পুরুষরা সহজে করতে পারে না। করতে পারে না কথাটা বললে ভুল হবে। পরিবার সঞ্চয়পত্র করতে গেলে একটা পুরুষের বয়স হতে হবে 65 বছর, অথবা তাকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পঙ্গুত্ব সার্টিফিকেট থাকতে হবে। মানে সে যদি পঙ্গু হয় বা প্রতিবন্ধী হয় তাহলে তিনি ছেলে মানুষ হলেও পরিবার সঞ্চয়পত্র করতে পারবেন। এই সঞ্চয়পত্রের স্কিমটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে এই সঞ্চয়পত্রের স্কিমের মেয়াদ 5 বছর এবং প্রতি মাসে মুনাফা প্রদান করা হয়। এই পরিবার সঞ্চয়পত্রে মধ্যবিত্তদের জন্য বড় একটা স্কিম, কারণ অনেক মধ্যবিত্ত ফ্যামিলি যদি 1 লক্ষ টাকা থাকে, তারা তাদের বাড়ির মায়ের নামে বা স্ত্রীর নামে বা বোনের নামে যদি সঞ্চয়পত্রটা করে, তাহলে সোর্স ট্যাক্স কাটার পর তারা প্রতি লাখে 944 টাকা করে মুনাফা, নিট মুনাফা পাবে। এখানেও সেম 5 লক্ষ টাকার বিপরীতে সোর্স ট্যাক্স কাটা হয় 5%। 5 লক্ষ টাকা ক্রস করে যদি মোট টাকা 7.5 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেখানে প্রতি লাখে মুনাফা আসবে 50 টাকা কমে 894 টাকা করে। এবং 7.5 লক্ষ টাকা ক্রস করে যদি আপনার মোট সঞ্চয়পত্রের পরিমাণ 45 লক্ষ টাকা পর্যন্ত হয় ম্যাক্সিমাম, তাহলে আপনি প্রতি লাখে মুনাফা পাবেন 885 টাকা করে। অর্থাৎ পরিবার সঞ্চয়পত্রের ম্যাক্সিমাম ক্রয়সীমা হচ্ছে 45 লক্ষ টাকা এবং সবচেয়ে জনপ্রিয় একটা স্কিম। কিন্তু একটা ব্যক্তি তার একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। তিনি যদি মহিলা হন তাহলে তিনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন 45 লক্ষ এবং তার নিজের নামে 3 মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন 5 লক্ষ। তার মানে একক নামে 50 লক্ষ টাকা ক্রয় করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে সঞ্চয়পত্র কিনতে গেলে কিছু বিধিনিষেধ আছে। যেমন আপনার সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে গ্রাহক এবং নমিনি দুইজনের ব্যবহৃত বা প্রদানকৃত ফোন নাম্বারটা বা মোবাইল নম্বরটা তাদের বায়োমেট্রিক হতে হয়, অর্থাৎ নিজেদের নামে কেনা থাকতে হবে, নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দ্বারা কেনা থাকতে হবে। আর সঞ্চয়পত্রের আরেকটা নেগেটিভ দিক অনেকেই বলে, বাট নেগেটিভ না এটা, যে সঞ্চয়পত্র ভাঙাইলে মুনাফা কর্তন হয়। হ্যাঁ, সঞ্চয়পত্র যদি আপনি কিনে থাকেন 1 বছরের পূর্বে যদি ভাঙান, তাহলে আপনি 1 বছরের মধ্যে যতগুলো টাকা মুনাফা পেয়েছেন আপনার সবগুলো টাকা আপনার জমাকৃত মেইন টাকা থেকে কাটা যাবে। কিন্তু যদি আপনার সঞ্চয়পত্রের বয়স 1 বছরের বেশি হয়, তাহলে নির্দিষ্ট পরিমাণ মুনাফা কর্তন করে আপনাকে মুনাফা ফেরত প্রদান করা হবে। সঞ্চয়পত্রের 18 বছর বয়স হলে যে কোনো ব্যক্তি করতে পারেন এবং নমিনি 18 বছর বয়সকে দেওয়া উচিত। তবে যে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকেও নমিনি করা যায়। সেক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি নমিনির ক্ষেত্রে একজন অভিভাবক নিয়োগ করতে হয়। দ্যাটস অল সঞ্চয়পত্র নিয়ে ছোট্ট একটা ভিডিও। থ্যাংক ইউ।